আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে, চিংড়ি মাছের মালাইকারি। চলুন রেসিপিটা শুরু করা যাক। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য এখানে 8 থেকে 10 পিস বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে নুন এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে। এবার উনুনে কড়া বসিয়ে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব। তারপর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার চিংড়ি মাছগুলো তুলে নেব। চলুন এবার দেখে নিই চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য কি কি মশলা লাগবে। প্রথমে নারকেল লাগবে। নারকেলটা মিক্সিতে পেস্ট করে নিয়ে ওর মধ্যে থেকে নারকেলের দুধ বের করে নেব। 5 গ্রাম পোস্ত লাগবে, 10 গ্রাম মগজদানা লাগবে, 4টে এলাচ, একটা দারচিনি, তেজপাতা, কাঁচা লঙ্কা, 2 চামচ আদা রসুন বাটা, 2টো বড় সাইজের পেঁয়াজ লাগবে। চলুন এবার মশলাগুলো ব্লেন্ড করে নিতে হবে। প্রথমে ব্লেন্ডারে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আদা রসুন দিয়ে দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তারপর কাজু, পোস্ত এবং মগজদানা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবং তারপর টমেটো সস নিয়ে নেব। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। তার জন্য উনুনে কড়া বসিয়ে ওর মধ্যে হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে এলাচ দিয়ে দেব, তেজপাতা দিয়ে দেব এবং দারচিনি দিয়ে দেব। তারপর আদা রসুন, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেব। তারপর নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ একটু লাল লাল হয়ে আসে। হালকা একটু লাল লাল হয়ে এসছে। এবার ওর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এবং কাজু বাদাম, পোস্ত এবং মগজদানার যে পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দেব। তারপর বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার মশলার মধ্যে থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার ওর মধ্যে নারকেলের দুধটা দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে ওর মধ্যে 1 চামচ টমেটোর সস দিয়ে দেব। তারপর ঝোলটা যখন একটু ফুটে উঠবে তখন ওর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে ওর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে ওর মধ্যে ঢাকনা দিয়ে দেব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে ঝোলটা যখন একেবারে শুকিয়ে আসবে তখন ওর মধ্যে হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এবং 2 চামচ পরিমাণে ঘি দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি চিংড়ি মাছের মালাইকারি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে, শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলে যান। তো তাদেরকে বলছি অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের আরও নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।